উপস্থিত সকল বিশিষ্ট গুণীজন এবং আপনারা যারা আমাকে দেখছেন ও আমার কথাগুলো শুনছেন, আপনাদের সবার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। আমার নাম কি, আমার বয়স কত, তাতে কিছু এসে যায় না। আমার একটাই পরিচয়, আমি সেই ছেলে যে নিজের শোবার ঘরটাকে নদীর জলে তলিয়ে যেতে দেখেছি। আমার পেছনে যে নদীটিকে দেখছেন, এটি সেই পুরনো তারানগর গ্রাম, যা এখন শুধুই স্মৃতি, শুধু ইতিহাস। আমি সেই ছেলে যার বাড়িটাও এখন নদীর গভীরে। বাপ দাদার ভিটে মাটি হারিয়ে গেলে যে নৃশংস কষ্ট হয়, তা নিজের প্রিয়জন হারানোর কষ্টের চেয়ে কোনো অংশে কম নয়। আজ আমি সেই কষ্টটাকেই সাথে করে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। আপনারা কি কখনো ঘুম ভাঙার শব্দে নয়, বরং ঘর ভাঙার শব্দে জেগে উঠেছেন? হ্যাঁ, আমি উঠেছি। হ্যাঁ, আমি দেখেছি যে দেওয়ালে আমার বাবা বুক ভরা স্বপ্ন নিয়ে আমার ছবিটা টাঙিয়েছিলেন, সেই দেওয়ালটা ধসে গিয়ে নদী গর্ভে তলিয়ে গেছে আমার চোখের সামনে। সেটাকে শুধু ইট মাটি ছিল, নাকি আমার বাবা মার হাতে গড়া শেষ আশ্রয়টুকু? আপনারা হয়তো ক্যামেরা লেন্সে দেখেছেন, কিন্তু আমরা আমরা আমাদের জীবন্ত চোখে দেখেছি। শুধু একটা দুটো নয়, 100-রও বেশি বাড়ি, 100-রও বেশি পরিবারের স্বপ্ন একটু একটু করে নদী গর্ভে তলিয়ে গেছে। আমার প্রতিবেশী হাসান চাচা, যিনি এই বাড়িটাতেই থাকতেন, এই বাড়িটি যখন নদীতে তলিয়ে গেল, তখন তার চোখে আমি কোনো জল দেখেছিলাম এক বিরাট জমে যাওয়া শূন্যতা। আজ আমাদের গ্রামের সবার চোখেই সেই একই শূন্যতা। জানেন, সব হারিয়ে গেলে মানুষ আর কাঁদে না, তার ভেতরটা মরে যায়। আমাদের গ্রামের সবার ভেতরটা এখন এক একটা কবরখানা। আমাদের মধ্যে যারা সব হারিয়েছে, তাদের অনেক আশ্রয় হয়েছে ওই সরকারি স্কুল ঘরে, কিন্তু সেটাও কি বাস্তবের আশ্রয়? সেখানে দুবেলা যে খাবারটুকু পাওয়া যায়, তাতে আমাদের পেট ভরালেও মন ভরাতে পারে না। আমাদের ইচ্ছেগুলো সেখানে রোজ হেরে যায়। আর আমার মতোই আজ অনেকেই খোলা আকাশের নিচে রাত কাটায়। আমি দেখি প্রতিদিন এখানে অনেকেই আসেন, মোবাইল দিয়ে ভিডিও করেন, ছবি তোলেন। আমাদের ভাঙা বাড়ি, আমাদের চোখের জল কি শুধু লাইক আর ভিউজ পাওয়ার জন্য? আপনারা যারা ভিডিও করছেন, করুন, খুব ভালো করে করুন। দেখুন দারিদ্রকে কতটা কাছ থেকে ক্যামেরায় ধরা যায়। দেখুন একটা বাচ্চার চোখের জল এইচডি কোয়ালিটিতে কেমন লাগে। আপনাদের একটা লাইক, একটা শেয়ারের জন্য আমাদের কান্নাগুলো বিক্রি হয়ে যাচ্ছে। কিন্তু একটা কথা বলুন, এই ভিডিওটা শেষ হলে আপনারা বাড়ি গিয়ে গরম ভাত খাবেন, নরম বিছানায় ঘুমাবেন, আর আমরা আমাদের আকাশটাই ছাদ আর পেটের জ্বলন্ত খিদেটাই রাতের একমাত্র সঙ্গী। আমার বন্ধুরা, ওরা এখন আর খেলতে আসে না। ওদের চোখে আর স্বপ্ন নেই, শুধু স্থির আতঙ্ক। যে হাতে ওদের বই থাকার কথা ছিল, সে হাতে ওরা এখন ওদের ভাঙা বাড়ির এক একটা ইট সরাতে ব্যস্ত। সম্মানীয় প্রশাসনিক কর্তাগণ, আপনাদের কাছে হাত জোর করে বলছি, আমাদের আর দয়া দেখাবেন না। আর দয়া চাই না, আমাদের অধিকার চাই। এই দেশ, এই মাটি তো আমাদেরও। আমরা তো ভিখারি নই। আমাদের স্বপ্নগুলো বাঁচানোর দায়িত্ব কি আপনাদের নয়? আর কতগুলো বাড়ি ভাঙলে, আর কতগুলো লাশ ভাসলে আপনাদের ঘুম ভাঙবে? আজ রাতে যখন আপনারা বাড়ি ফিরবেন, আপনাদের সন্তানের মাথায় হাত রেখে যখন ঘুম পাড়াবেন, তখন শুধু একটি বার এই দেশের ওই কোনো কোনায় থাকা কিছু বাচ্চার কথা ভাববেন, যারা শুয়ে শুয়ে তারা গুনছে আর দিন গুনছে। কাল সকালটাকে আমরা দেখতে পাবো, নাকি নদী আমাদেরও গিলে খাবে? নদী আমাদের ভিটে মাটি কেড়ে নিয়েছে, সাথে কেড়েছে এক বুক ভরা স্বপ্ন। তাই সবার কাছে আবেদন, আপনাদের নীরবতা দিয়ে আমাদের বেঁচে থাকার শেষ আশাটুকু কেড়ে নেবেন না। আপনারা যদি এই ছেলেটির কষ্টটা 1 সেকেন্ডের জন্য অনুভব করে থাকেন, তবে অনুরোধ, এই ভিডিওটি এমনভাবে শেয়ার করুন যাতে এই আর্তনাদ শুধু নদী পাড়ের কান্না না হয়ে সারা দেশের বিবেকের দরজায় গিয়ে আঘাত করে। আমাদের বাঁচতে দিন প্লিজ, আমাদের একটু বাঁচতে দিন। আমাদের বাঁচতে দিন প্লিজ, আমাদের একটু বাঁচতে দিন। আমাদের বাঁচতে দিন প্লিজ, আমাদের একটু বাঁচতে দিন। আমার নাম মুশারফ শেখ, আমি নিউ বার্ডস একাডেমি 4র্থ শ্রেণীর ছাত্র।